আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না। একটা প্রতিবেদনে উঠে এসেছে যে ৫৫% মা তার এই যে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, যে তার সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে ৫৫% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে একজন মায়ের বুকের দুধ পান করার মধ্য দিয়ে ৬ মাস পর্যন্ত একজন শিশুর ইমিউনিটি সিস্টেম গ্রো করে। তো যখন এই জায়গাটাতে শুধুমাত্র সরকারের দায় দিয়ে লাভ নাই, এখানে মূলত সর্বসম্মতিক্রমে আমরা একটা মহামারী ডেকে এনেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার এই যে আমাদের দেশে সবথেকে বেশি দুর্নীতি যদি আপনি ২-৩টা মন্ত্রণালয়কে ধরেন, তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে একটা লিফটের দাম যদি ১ কোটি টাকা হয়, তারা সেইটা কিনে গিয়া ৫০ কোটি টাকা দিয়া। একটা আইসিইউ বেড তৈরি করতে তাদের যদি খরচ হয় হচ্ছে ৫০ লাখ টাকা, সেইটাতে তারা খরচ দেখেন ৫ কোটি টাকা। এইভাবে করে করে গত ৫৫ বছর ধরে বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত যেই দলই রাজনৈতিক ক্ষমতায় এসেছে, তারা স্বাস্থ্য খাতটাকে শুধুমাত্র তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নিজস্ব একটা পয়সা কামানোর কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করেছে। তারা স্বাস্থ্য খাতকে কীভাবে উন্নত করতে হয় সেই ব্যাপারে আজ পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা সেবা গ্রহণ করবার জন্য যেই পরিমাণ অর্থ বিদেশে চলে যায়, ওই পরিমাণ অর্থ প্রতি বছর যদি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুষ্ঠুভাবে ব্যয় করা সম্ভব হইতো, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো দাঁড়িয়ে যেত। কিন্তু এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ কারো লক্ষ্য করছি না। আমরা লক্ষ্য করছি যে সরকার দল বলছে যে এই স্বাস্থ্যখাতে যে হামের যে মহামারী ঘটছে, এর জন্য দায়ী ইউনূসগণ। আবার ইউনূস সরকার দাবি করছে যে তারা আসলে ওই সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে তারা এই কার্যক্রমগুলো তাদের ব্যাহত হয়েছে, যার কারণে তারা পর্যাপ্ত স্বাস্থ্যখাতে সুযোগ সুবিধা তারা নিশ্চিত করতে পারে নাই, টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এই দুই দলের কারো পক্ষ থেকেই বলা হচ্ছে না যে এই মুহূর্তে আমরা আসলে কোন পদ্ধতিটা অবলম্বন করব বা কিভাবে আমরা এই পথ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করব। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে সরকারকে কিছু আহ্বান জানাতে চাই, যেইগুলোর মধ্য দিয়ে সম্ভবত চাইলে আমরা এই হামের যে মহামারী আকার ধারণ করেছে সেখান থেকে হয়তো একটা পরিত্রাণের উপায় খুঁজে বের করতে পারবে। প্রথমত যেই ব্যাপারটা, সেটা হচ্ছে অতি দ্রুত সরকারকে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করতে হবে এবং সর্বদলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জাতীয় কমিটি গঠন করে কিভাবে এই স্বাস্থ্য খাতের যেই মহামারী হামকে কেন্দ্র করে উত্তরণ পাওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে।